আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গোল একটা ড্রেস, যেটা কিনা সামনে থেকে কিন্তু ফাড়া হবে। ড্রেসটা হবে গোল, সামনে নিচ থেকে ফাড়া হবে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটার সম্পূর্ণ কাটিংটা। তো প্রথমে কিন্তু কাপড়টা 4 পার্টে ভাঁজ করে নিয়েছি এবং নিচ থেকে আমি কাপড় এলোমেলো থাকে আর কি, বাঁকা, সেজন্য একটা সোজা করার জন্য একটা রেখা দিয়ে দিলাম এবং উপর থেকে একটা টান দিয়ে দিলাম। তো এখানে লম্বা যতটুকু আছে ততটুকুই নিয়েছি। তো আমি শোল্ডারের জন্য 6 ইঞ্চিতে দাগ কাটছি এবং নিচেও রাউন্ড শেপের জন্য 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো দাগগুলো এখন মিলিয়ে নিচ্ছি। এখানে লম্বা আছে 43 ইঞ্চি। তো দাগগুলো আমি এখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং এখান থেকে আমি একটা 3 ইঞ্চিতে দাগ কাটছি। এখন আমি রাউন্ড আর্মহোলের জন্য রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এখন আমি বডির মাপ নিয়ে নিব। যেহেতু এটা ফুল কলার হবে, সেজন্য আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ কাটলাম, যেটা নিচের গলা, এবং 1 ইঞ্চিতে একটা দাগ কাটলাম। এটা হবে কিন্তু পিছের গলা আর কি, পিছনের গলা যেটা, সেটা আমি 1 ইঞ্চি নিচে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, ছোট করে গলা, এবং সামনে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। তো 3 ইঞ্চিতে আমি এখন দাগগুলো মিলিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, গোল রাউন্ড শেপ। এটা যেহেতু ফুল কালার দিয়ে তৈরি করেছি, গলাটা কিন্তু পরে কাটবো, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য সামান্য দাগ দিয়ে দিলাম। তো এখন আমি বডি মাপ নিয়ে নিব। বডি হচ্ছে 38কে 4 ভাগ করলে হয় 9.5। তো 9.5 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি, এখানে আমি 11 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। তো এখানে থেকে আমি 13 ইঞ্চিতে একটা দাগ কাটছি। তো এখানে বডি মাপ যেহেতু আমি 9.5 ইঞ্চি নিয়েছি, এখানে আমি 1 ইঞ্চি কম 8.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো এবং এক্সট্রা আমি এখানে 1 ইঞ্চি একটু বেশি রাখছি। তো এইটি হচ্ছে কোমরের মাপ। কোমরের বডিতে যা নেব তার থেকে কিন্তু কোমরে 1 ইঞ্চি কম নিলেই হবে। তো এখন আমি রাউন্ড শেপ করে, যেরকম কাপড়টা আছে ঘের, এভাবে কিন্তু স্কেল দিয়ে রাউন্ড শেপ করে মিলিয়ে দিব। তো দেখে কিন্তু আমি পুরোটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। স্কেলটা এরকম ধরে কিন্তু রাউন্ড শেপ করে মিলিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এখানে শুধু বডির মাপটা আর কোমরের মাপটা নিলেই হবে, আর কোনো মাপের দরকার নেই বেশি কোনো। তো এখানে আপনার বডির মাপ এখানে কম বেশি যেরকম লাগে সেরকম নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি নিচ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ কাটছি, এখান থেকে একটু রাউন্ড শেপ করে দেব, স্কেল দিয়ে দাগটা মিলিয়ে দেব এবং নিচ থেকে সামান্য 1/2 ইঞ্চি নিচে এখানে রাউন্ড শেপ করে দিতে হবে। তো যেহেতু আমি এটা গোল, আমি এখন দাগ অনুযায়ী কেটে দিচ্ছি। তো যেহেতু এটা আমি গোল তৈরি করব, যার কারণে সামনের পার্ট থেকে কিন্তু মাঝখান থেকে কাপড়টা ফাড়া হবে। তারপরে দুইটা কাপড় আলাদা আলাদা নিতে হবে। একটা নিতে হবে 3 ইঞ্চি লম্বা, একটা 3 ইঞ্চি চওড়া, আর একটা নিতে হবে 2 ইঞ্চি চওড়া। তো সেটা আমি সেই কাটিংটা আর কি অনাকাঙ্ক্ষিত কারণে ডিলেট হয়ে গেছে, যার কারণে সেটা আর কি দেখাতে পারলাম না। তো মাঝখান থেকে যদি ফাড়া দিয়ে আর কি ড্রেস তৈরি করা হয়, অবশ্যই কিন্তু আমরা আর কি ব্লাউজে যেরকম পট্টি লাগানো হয় আর কি দুইটা পাটে, সেরকম কিন্তু এখানেও দুইটা পট্টি লাগানো হবে। তো সেটাই মাপটা বলে দিয়েছি। একটা কাপড় নিতে হবে চওড়া 3 ইঞ্চি, একটা নিতে হবে 2 ইঞ্চি, এবং ড্রেসের যতটুকু লম্বা আছে গলা থেকে নিচ পর্যন্ত সেই লম্বা মাপটা অনুযায়ী নিয়ে নিলেই কিন্তু কাপড়টা হয়ে যাবে। তো এরপরে আমার কিন্তু পুরো ড্রেসটা কিন্তু কাটা শেষ। এখন আমি হাতাটা কাটিং করে দেব। তো আমি এখানে হাতাটা 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি। তো এখানে চওড়া উপর থেকে একটা দাগ টেনে দিলাম, কাপড় সোজা বাঁকা থাকে আর কি, সেজন্য। তো এখানে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি। তো এখানে এবং নিচে রাউন্ড শেপের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ কাটছি। এখানে লম্বা আছে 14 ইঞ্চি। মোহরির জন্য আমি 5.5 ইঞ্চিতে দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি রাখছি। নিচে কিন্তু আমি এখানে আরও ডবল একটা পট্টি দেব। তো এখান থেকে রাউন্ড শেপ করে হাতাটা মিলিয়ে দিচ্ছি। তো
তো নিচে আমি ডবল ভাঁজ করে কিন্তু হাতা একটু পট্টি দেবো, যার কারণে হাতাটা একটু ছোট নিয়েছি। পরে কিন্তু পট্টি কাটিংটা আর কি আপনাদেরকে দেখিয়ে দেব। হাতাটা এখন কাটিং করে নিলাম। তো আপনারা অবশ্যই বডি যেহেতু আমি 9.5 ইঞ্চি নিয়েছি, এখানে হাতার মাপটা চওড়া 9.25 ইঞ্চি নিলেই হবে। বডির মাপ যা থাকে তার থেকে 1/2 ইঞ্চি মানে কম বা আধা ইঞ্চি বা তার একটু কম নিলেই হয়। তো এখানে ডাবল ভাঁজ করে আমি আরও একটা পট্টি কেটে দেবো। এটা কিন্তু আমি হাতা ডাবল ভাঁজ করে জোড়া লাগিয়ে দেব। এই যেখানে 2 ভাঁজ করে কিন্তু কাপড়টা কেটে নিচ্ছি। এরকম 2 ভাঁজ করে কিন্তু সেলাইটা দিয়ে হাতাটা জোড়া দিয়ে দেবো। হাতার নিচে আর কোনো সেলাই হবে না। এখানে দুটো হাতারই কাপড় কাটা আছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।